আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকে আলোচনা চলে আসি। আমাদের আজকে আলোচনা পর্বে আমরা আমাদের এই যে লাইভ সেশন, এই লাইভ সেশনে আমরা মূলত বহুপদী অধ্যায়ের বিগত বছরে ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, বিগত বছরে ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেন্সগুলো নিয়ে এবং খুব সহজভাবে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে এখানকার যে অঙ্কগুলো আছে বুয়েট মিশন টেস্টে এসেছে বিগত বছরগুলোতে, সেই অঙ্কগুলো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হেসে খেলে ইনশাল্লাহ আমরা সলভ করে ফেলবো। ওকে, তো সবাই একটু মনোযোগ দাও। চলো, তো বুয়েট অ্যাডমিশন টেস্ট 19-20-এ আসা কোয়েশ্চেন্সটা আমরা তোমাদের জন্য নিচ্ছি। আমি একটু বেসিক ব্যাখ্যা দিয়ে দিব অঙ্কটা সলভ করার কেসে, যাতে তোমাদের অঙ্কটা বুঝতে একেবারে কষ্ট না হয়। ওকে, আচ্ছা, হ্যাঁ, 22 ব্যাচে এখন তোমাদের সেকেন্ড পেপারের সেকেন্ড ইয়ারের টাইম চলছে। সো এখন তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সলভ করা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা শুরু করে দিবে তারা হচ্ছে আগে থাকবে, যারা শুরু করবে না তারা পিছিয়ে যাবে। এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা প্রত্যেকে একটু কষ্ট করে লাইভটা তোমাদের টাইম লাইনে একটু শেয়ার দিয়ে ফেলো, যাতে অডিয়েন্স কানেক্টেড হতে পারে। ভালো সংখ্যক অডিয়েন্স কানেক্টেড হলে আমাদের ক্লাসটা একটু ভালো হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। রানা চৌধুরী, আমাদের ইঞ্জিনিয়ারিং একটা ফ্রি কোর্সের একটা অফার ছিল, বাট সেখানে কি সমস্যা হয়েছিল সেটা আমরা ওই গ্রুপে জানিয়েছিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা এবার বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ওকে, হ্যাঁ, 22 ব্যাচ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এবার দেখো, চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এই কোয়েশ্চেনের আলোচনা পর্বে দেখো, a10 থিটা প্লাস b sec থিটা ইকুয়াল টু c এত সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে প্রমাণ করো যে এই যে 10 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে এত। তো দুইটা বেসিক এখানে তোমার লাগবে। বেসিকটা আমি একটু বলি। আমাদের রেগুলার কেসে একটা দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল যদি আলফা এবং বিটা হয়, সেখান থেকে ওকে মূল, এই সমীকরণের মূল দুইটা বেসিক লাগবে আলফা এবং বিটা হলে, সেখান থেকে আলফা প্লাস বিটা জনগণ দেখো ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এইটা আমরা লিখতে পারবো। ওকে, এটা আমরা লিখতে পারবো। হোপ এই কথাটা তোমাদের কাছে ক্লিয়ার। এই বেসিক নিয়ে তো আশা করি কার কোনো সমস্যা নেই। এবং এখানে যে বেসিকটা, এই আলফা এবং বিটা অ্যাকচুয়ালি এখানে এক্স এর মানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যদি এই ইকুয়েশনটাই যদি এরকম থাকতো যে 10 স্কোয়ার থিটা প্লাস 2 10 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন, এর মূল যদি আলফা বিটা বলতাম, এক্ষেত্রে একটা বেসিক তোমার মাথায় রাখতে হবে। সেই বেসিকটা হচ্ছে এই যে 10 স্কোয়ার থিটা প্লাস 2 10 থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে কেসটা এখানে আমরা লিখলাম, এই কেসের ক্ষেত্রে বা এই জন্যে এই অঙ্কটার কেসে থিটা হচ্ছে এখানে চলরাশি, 10 হচ্ছে অপারেটর। 10-এর কিন্তু আলাদা কোনো ভ্যালু নাই, যেটা থিটার উপর ডিপেন্ডেন্ট। থিটার মানে চেঞ্জ হলে অপারেটর অনুযায়ী মান চলে আসবে। তো এখানে এই মূল আলফা এবং বিটা যদি ইন্ডিকেট করে, এই আলফা এবং বিটা এখানে চলরাশি হিসেবে আসবে, যেটা এখানে থিটা হিসেবে ছিল। সেই হিসেবে এখানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে না, 10 যুক্ত ইকুয়েশন যেহেতু, সেক্ষেত্রে এখানে এই কেসে মাথায় রাখতে হবে মূলদ্বয়ের যোগফলের কেসে 10 আলফা প্লাস 10 বিটা, কারণ এখানে আলাদা করে থিটার কোনো কিন্তু গুরুত্ব করা যাবে না, বা 10-এ করা যাবে না, যেহেতু ত্রিকোণমিতিক অপারেটর দিয়ে দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে মূল আলফা বিটা বলা মানে মূলদ্বয়ের যোগফল, সেক্ষেত্রে 10 অপারেটরটাকে তোমাকে নিতে হবে। কেন নিতে হবে? তার কারণ হচ্ছে থিটা বাই ইটসেলফ একটা অ্যাঙ্গেল, আলফা এবং বিটাও একটা অ্যাঙ্গেল, সেটাকে 10-এর অপারেটর ছাড়া এখানে ভ্যালু করা যাবে না। যেহেতু এখানে 10 অপারেটরটা এখানে আছে, সো 10 অপারেটর দিয়ে এটাকে প্রেজেন্ট করতে হবে। সো এখানে 10 আলফা প্লাস 10 বিটা ইকুয়াল টু মাইনাস, ধরো এটাকে আমরা এখানে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, হ্যাঁ, তাহলে মাইনাস বি বাই এ এবং 10 আলফা ইন্টু 10 বিটা সমান সি বাই। এই কথাটা ওকে কিনা, বা এই বেসিকটা সবাই বুঝছো কিনা একটু আমাকে বলো। এটা বুঝতে পারলে অনেকাংশে তোমার কষ্ট সলভ হয়ে যাবে। আচ্ছা, এই বেসিকটা বুঝতে পারছো কিনা একটু বলো। এটা বুঝতে পারলে ওকে,
আচ্ছা, হ্যাঁ, এই কথাটা সবার কাছে ক্লিয়ার বলো? অর্থাৎ দুইটার ক্ষেত্রে দুই বেসিক, যেটা আমরা এখানে তোমাদের সাথে ব্যাখ্যা করলাম বা যেটা তোমাদেরকে এখন আমরা জানাইলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আমরা জাস্ট আজকে প্রশ্ন ব্যাংক সলভ, যেটা আমাদের বহুপদী বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ফাউন্ডেশন ব্যাচ 2 এর রেগুলার ক্লাসের একটা পার্ট। আচ্ছা, ওকে, গুড। সো আমরা সামনে আগে বিসমিল্লাহ বলে, ঠিক আছে। তো এই বেসিকের উপর বেসড করে দেখো, এই যে এখানে যে কন্ডিশনটা কোশ্চেনে দিয়েছে, এই যে কন্ডিশনটা দিয়েছে মূল আলফা এবং বিটা। এখন বলো, আলফা এবং বিটায় মূল দ্বয়ের যোগফল এবং গুণফল তখনই অ্যাপ্লাই করা যায় যখন সেটা দ্বিঘাত সমীকরণ হয়, তাই না? মূলের যোগফল এবং গুণফল তখনই আমরা অ্যাপ্লাই করি যখন সেটা কি হয় বলো, দ্বিঘাত সমীকরণ। এখন যদি সেটা দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে যোগফল আর গুণফল অ্যাপ্লাই করতে পারবে না। তো সেই কেসে এখন কি করবা? ওকে, সেটা হচ্ছে আগে তোমাকে এটাকে দ্বিঘাত সমীকরণ বানাই ফেলতে হবে। তো সেটা দেখো, চলো। তো এই যে আমাদের যে দেওয়া আছে উদ্দীপক a tan থিটা প্লাস বি sec থিটা ইকুয়াল টু সি, এখান থেকে এটাকে দ্বিঘাত বানানোর জন্য যে কৌশলটা আমরা ফলো করবো, এটাকে দ্বিঘাত বানানোর জন্য যে কৌশলটা ফলো করবো সেটা হচ্ছে সবচেয়ে সহজ কৌশল হচ্ছে স্কোয়ার করে দেওয়া। অর্থাৎ যে কোনো একটা রাশিকে বামে অথবা ডানে নিয়ে, ওকে, অর্থাৎ পক্ষান্তর করে স্কোয়ার করে দিব। অ্যান্ড সে কেসে দেখো, a tan থিটা আমরা সিটাকে বামে নিয়ে আসি ইকুয়াল টু বি sec থিটা, তারপর আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিই। আচ্ছা, এরপর কি হয় দেখো, এখানে a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে a স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac tan থিটা ইকুয়াল টু বি স্কোয়ার sec স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো, আমাদের টার্গেট হচ্ছে এগুলাকে, যেহেতু প্রমাণে tan আলফা প্লাস বিটা বলেছে, সো ওই জন্য সেক রাখবো না। sec স্কোয়ারের মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে চলো, a স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার অফ sec স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তো তারপর চলো, এরপর কথা হচ্ছে a স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এই যে a স্কোয়ার tan স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার tan স্কোয়ার থিটা, এখান থেকে কমন গেলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অফ tan স্কোয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। 20 ব্যাচের বুয়েট এক্সাম কবে যে হবে বলা যায় না। তো যাই হোক, পড়ো, এখন তোমাদের পড়তে হবে ভালো করে, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ওকে, সো এরপরে কাজে আমরা আসি। এরপরে কি কাজ হবে এখানে দেখো, এরপরে কাজটা হচ্ছে আমরা এই যে tan স্কোয়ার থিটার সহগ পাইলাম, tan থিটার সহগ, আর এই যে অংশটুকু এটা হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এখানে মূলদ্বয় যেহেতু আলফা এবং বিটা বলছে কোশ্চেনে, যে তাহলে এখানে সুতরাং দেখো, ডাটা দেখো, যে সুতরাং মূলদ্বয়ের যোগফল টেন, এই যে আলফা এবং বিটা বলেছে, সো টেন আলফা প্লাস টেন বিটা সমান মাইনাস অফ এক্সের সহগ, দ্যাট ইজ টেন থিটার সহগ, দ্যাট ইজ মাইনাস 2ac ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ টেন স্কোয়ার থিটার সহগ, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ, এটা 22 ব্যাচে করতে পারবে ডেফিনেটলি, 22 ব্যাচেরই ক্লাস। আচ্ছা, এবং মূলদ্বয়ের গুণফল দ্যাট ইজ 10 আলফা ইন্টু 10 বিটা সমান ধ্রুবক পদ সি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই
টেন স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো লক্ষ্য করো সবাই। আচ্ছা, প্রবলেম বুকে নাই এগুলো, এগুলো আলাদা অ্যাডমিশন টেস্টের লেকচার শিট। আচ্ছা ওকে, 21 ব্যাচে প্রবীর সরকার, 21 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা অনেকগুলো অধ্যায় শেষ করেছি, 4-5টার মতো 4টার মতো অধ্যায় শেষ করেছি। তবে নতুন ব্যাচটা আমরা সেপ্টেম্বর 1 থেকে শুরু করব। আর সেপ্টেম্বর 1 থেকে যদি শুরু করি সেই কেসে তুমি চাইলে এখনই রানিং ব্যাচে জয়েন করে ফেলতে পারো, বা যারা 21 ব্যাচের আছো বুয়েট কোর্সে জয়েন হতে চাও রানিং ব্যাচে জয়েন হতে পারো। তাহলে রানিং ব্যাচে যে চ্যাপ্টার পড়াচ্ছি সেই চ্যাপ্টারে কিছু ক্লাস করে ফেলতে পারলে, আর নতুন ব্যাচ যখন আমরা শুরু করব, নতুন ব্যাচ শুরু করলে তখন হচ্ছে নতুন ব্যাচে শিফট হয়ে যেতে পারবে। কারণ 21 ব্যাচের বুয়েট কোর্সের যে ব্যাচটা সেটা অনেক দিন হয়েছে শুরু করেছি, আর নতুন ব্যাচ 2 অনেকেই অনেক দিন ধরে বলছো, রিকোয়েস্ট করছো। তো আমাদের ব্যস্ততার জন্য শুরু করা যাচ্ছিল না, কিন্তু আমরা দেখি একটা প্ল্যান দিব। আচ্ছা ওকে, ঠিক আছে। তো যতটুকু সহজ করে আমরা করানো যায় আমরা করে দিচ্ছি, এবং দেখা যাক। আরও অনেকগুলো সার্ভিস তো এখানে আছেই। আচ্ছা, তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে এই যে পার্টটুকু আমরা বললাম, কিন্তু আমাদের প্রমাণ করার পার্টে তো আসতেছি এখন। তো প্রমাণ করার পার্টের জন্য আমাদের এখানে একটা পেজ বাড়ায় নিই, চলো। ওকে, তো প্রমাণ করার পার্টে এখানে যেহেতু বলছে 10 আলফা প্লাস বিটার কথা, তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো 10 আলফা প্লাস বিটা, সেটা সূত্র কী হবে ভাই? সূত্র হবে 10 আলফা প্লাস 10 বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 আলফা 10 বিটা। ঠিক আছে, এবার হিসাব মিলো 10 আলফা প্লাস 10 বিটা, দ্যাট ইজ এই যে এই মাইনাসের সাথে এই মাইনাস তো কাটাকাটি হয়ে গেল, তাহলে 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তারপর নিচে হবে 1 মাইনাস 10 alpha 10 beta, that is c square minus b square by a square minus b square. ওকে, তারপর এখানে লসাগু করতে হবে ডেফিনেটলি, চলো। তাহলে 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর নিচে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি লসাগু হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b স্কোয়ার, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা যায়, এই রাশির সাথে এই রাশিটাও কাটাকাটি যায়। তাহলে দেখো 2ac ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এবং লক্ষ্য করো হ্যাঁ a স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্রমাণিত। আচ্ছা, প্রমাণিত। ওকে, ইটস ডান। হ্যাঁ, তাহলে এখন বলো ডিয়ার স্টুডেন্টস, অঙ্কটা সবার কাছে আমরা সহজ করে তুলতে পারছি কিনা, বা সহজ লাগছে কিনা এখন অঙ্কটা, সেটা একটু বলো। যতটুকু সহজ করে বলা যায় আমরা চেষ্টা করবো, বাট এগুলো ওভারনাইট পরীক্ষার হলে তুমি পারবা না, অনেক প্র্যাকটিস করতে হবে। অনেক প্র্যাকটিস করলে আস্তে আস্তে তুমি অঙ্কগুলো পারবা। তো এই জন্যে রেগুলারিটি মেনটেন করে আমাদের ক্লাসগুলো মাস্ট করতেই হবে। ওকে, আচ্ছা। সবাই একটু বলো অঙ্কটা ক্লিয়ার কিনা। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার? 3 ইঞ্চি জায়গায় কীভাবে করব তার কারণ তখন অ্যাকচুয়ালি এটা তো করে আসছি স্টুডেন্টসরা। সো খাতার শেপটা বলি। আচ্ছা, যে অঙ্কগুলো একটু বড় হয় সেগুলোতে অবশ্যই স্পেস একটু বেশি যাবে, ঠিক আছে? দেখো কোয়েশ্চেন, ওকে। সো 2টা কোয়েশ্চেন তো মাস্ট, এবং এগুলো কিন্তু বিফোর সাইজে থাকে, এটা একটু লম্বা পেপারে থাকে, হ্যাঁ একটু লম্বা পেপারে থাকে। আচ্ছা, সো আমি 2টা কোয়েশ্চেনের স্যাম্পল তোমাদের এখানে দেখালাম। তো ওই ক্ষেত্রে এই জায়গায় এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিবা, অর্থাৎ এভাবে লিখবা, এভাবে, ঠিক আছে? তো তখন একটু ছোট করে লিখতে হবে, এবং এভাবে ভেঙে ভাঁজ করে লিখতে। আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং যে বুয়েট স্পেশাল ব্যাচ 1-এ লাস্ট এক্সামটা রিটেন এক্সাম নেওয়া হয়েছিল, এবং রিটেন এক্সামে ওদেরকে শর্তই দিয়ে দেওয়া হয়েছিল যে 1 পেজে ম্যাক্স 2টা কোয়েশ্চেন তোমাকে করতে হবে, মাস্ট মিনিমাম 2টা কোয়েশ্চেন করতে হবে, সেভাবে তোমরা রিটেন এক্সামটা দিবা, সেভাবে ওদেরকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল। তো স্টুডেন্টস তো পারছে, ওইখানে 200 মার্কের আমরা রিটেন এক্সাম নিয়েছিলাম, 200 মার্কের মধ্যে অনেকেই অনেক ভালো মার্কস পাইছে, বেশ 180-70, এর আগের এক্সামেও
200 উঠছিল এরকম এমসিকিউ এক্সামের ক্ষেত্রে। তো স্টুডেন্টসরা ওই যে যারা ভালো পড়াশোনার মধ্যে আছে তারা কিন্তু এটা কভার আপ করে ফেলতেছে। আমরা এখানে এমসিকিউ এক্সামও যেরকম নিতেছি, রিটেন এক্সামও কিন্তু আমরা এখানে রাখবো বা যাচ্ছে। ওকে, তো অ্যাডমিশন ব্যাচের কথা বললাম আর কি, এটা 21 ব্যাচের অ্যাডমিশন ব্যাচটা। আচ্ছা আচ্ছা ওকে, এবং এই অঙ্কটা এর চেয়ে ছোটো ওয়েতে তো করা যাবে না ভাই, এই অঙ্কটা এর থেকে ছোটো ওয়েতে করা যাবে না। অর্থাৎ এই অঙ্কটা এভাবে তোমাকে গোছায়া যতটুকু কম স্পেস ইউটিলাইজ করে লেখা যায় সেভাবে লিখতে হবে। আচ্ছা ওকে, এবার দেখো এখানে হিসাবে আসো। 2 নম্বর কোয়েশ্চেন, ax² + bx + c = 0 এত সমীকরণের মূলদয় আলফা বিটা, যেটা বুয়েট 18-19 এসেছে, এর আগেরটা বুয়েট 19-20 এসেছিল আলফা বিটা, এবং এত সমীকরণের মূলদয় গামা ডেল্টা হলে কোন শর্তে আলফা বাই বিটা = গামা বাই ডেল্টা হবে। খুব চমৎকার একটা কোয়েশ্চেন। দেখো আমরা এই কোয়েশ্চেনটা এখন সলভ করতে যাচ্ছি ইনশাল্লাহ। খুবই চমৎকার একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এখন আমরা সলভ করব। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভের ভিডিওর পার্ট হচ্ছে এটা। আচ্ছা ওকে, দেখো সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ওকে আচ্ছা, তো আশা করি কোশ্চেনে সবাই দেখতে পাচ্ছ বা কোশ্চেনে দেখা যাচ্ছে এত সমীকরণের মূলদয় আলফা বিটা এবং এত সমীকরণের মূলদয় গামা ডেল্টা হলে এখান থেকে প্রথমত তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল। কি লিখতে পারবা? মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল। ঠিক আছে, তো সেটা একটু লিখি যে এখানে প্রথম সমীকরণ থেকে আলফা প্লাস বিটা সমান -b/a এবং আলফা ইন্টু বিটা সমান c/a। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে যে আবার গামা প্লাস ডেল্টা = b/c -b/c এবং গামা ইন্টু ডেল্টা = b/a। ওকে, তো এই যে দুইটা শর্ত লিখে ফেললাম। এখন কোন শর্তে আলফা বাই বিটা = গামা বাই ডেল্টা হবে এইটা তোমাকে বের করতে বলছে, এটা শর্ত। তো তোমাকে আসলে এখানে আলফা বাই বিটা = গামা বাই ডেল্টা এটাকে থেকে ক্যালকুলেশন আগাইতে হবে। এবং এই টাইপগুলোর কেস আমরা যে বেসিক ক্লাসগুলোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেসিক ক্লাস যেগুলো নিই সেখানে এই জিনিসগুলো আমরা শিখিয়ে দিই। যদিও এটার মধ্যেও এই ইঞ্জিনিয়ারিংয়ের এই সিরিজেও বেসিক ক্লাস থাকবে, যেটা হয়তো লেকচার 2 থেকে আমি আবার শুরু করব। আজকে লেকচার 1 তোমাদেরকে প্রশ্ন ব্যাংকগুলো একটু দেখাচ্ছি, লেকচার 2তে বেসিক আলোচনাগুলো বিভিন্ন টাইপের যত রকমের কাহিনী করা যায় এবং অ্যাডভান্সড অনেকগুলো অঙ্ক, এগুলো হচ্ছে আমরা এই সিরিজে তোমাদেরকে আলোচনা করে শেষ করাবো, বুঝছো? হ্যাঁ, 22 ব্যাচের কেটি জানি। আচ্ছা, 22 ব্যাচের তো অ্যাডমিশন ব্যাচ আমাদের দুইটা চলতেছে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। 22 ব্যাচের জন্য আমাদের একাডেমিক কোর্সের সাথে অ্যাডমিশনটা অ্যাটাচড, আর 21 ব্যাচের অ্যাডমিশন কোর্সের সাথে 22 ব্যাচ চাইলে করতে পারবে। আচ্ছা ওকে, 22 ব্যাচের জন্য আমরা খুব দ্রুত কোনো কোর্স লঞ্চ করব না, কারণ 22 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 2 এটাতেই এখন ভর্তি যাবে। কারণ কোর্স লঞ্চ করলে তো হবে না, কোর্সে ভালো একটা সার্ভিস দিতে হবে। তো ক্লাস্টার সিস্টেমে তোমরা চ্যাপ্টার বেসড করতে পারো, বাট ওইটাতে ফিজ অনেক বেশি চলে আসবে কিন্তু। আর যেখানে কোর্সে পে করলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আবার ক্লাস্টার সিস্টেমে কোনো বইও পাবা না, প্রবলেম বুকও পাবা না। ক্লাস্টার সিস্টেম হচ্ছে যারা ফুল কোর্স পড়তে পারতেছো না, অধ্যায় দরকার, যেমন ধরো 22 ব্যাচের এরপরে হয়তো আমরা কনিক্স পড়াবো। কনিক্সের এই পলিনোমিয়াল যেটা এখন 22 ব্যাচের বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 2তে পড়াচ্ছি, যারা তোমরা অলরেডি জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিই যে একাডেমিকের বইয়ের অঙ্কের উপরেই কিন্তু অলমোস্ট 13-14-15টার মতো ক্লাস নেওয়া হয়েছিল। তার সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ক্লাস তো 3টা বা 4টা রাখবো, ভার্সিটি অ্যাডমিশনের জন্য ক্লাস রাখছে অলরেডি হয়েছে 3টা, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে 21-22টার মতো ক্লাস। এটা কোয়াইট ইম্পসিবল হবে অফলাইনের জন্য, অনলাইনে কিন্তু এটা আমরা তোমাদেরকে করে দিচ্ছি। সো 22 ব্যাচের কেসে চ্যাপ্টার বেসড গেলে কিন্তু পেমেন্ট অনেক বেশি হয়ে যায়, এই জন্য কোর্স ওয়াইজ জয়েন করে ফেলো রানিং কোর্সে, এটাই ভালো হবে। আচ্ছা ওকে, a/b হবে না লাস্টে? আচ্ছা লাস্টে হচ্ছে হ্যাঁ লাস্টে a/b হবে, c/a না, হ্যাঁ a/b হবে, c/a। আর এখানে হচ্ছে c/b, আমি উল্টা লিখে ফেলছি ভাই, যোগফল c/b টোটালটি উল্টা লিখে ফেলছি, আর b/a আর c/a। হ্যাঁ ওকে, এবার দেখো তো এই কেসে যে এখানে পরের ভার্সনটা কেমনে লিখবা। দেখো এখানে আলফা বাই বিটা একটু জিনিস শুধু তোমাকে মুখস্থ রাখতে হবে, গামা বাই ডেল্টা। সুতরাং বিটা বাই আলফা এটা লেখা যায়, উল্টে দিলাম,
এখানে অ্যাকচুয়ালি হোল স্কোয়ার আনবো, মানে হোল স্কোয়ার বলতে এরকম ভার্সন আনবো যাতে আমি এখানকার সূত্রগুলো ইউজ করতে পারি, বুঝছো? মূল কাহিনী হচ্ছে এটা, মূল কাহিনী হচ্ছে এটা। সো দেখো তাহলে এবার এই দুটো যোগ করে তার সাথে 2 দ্বারা গুণ করে 2ও যোগ করে দাও এটার সাথে, যে সুতরাং দেখো আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 2 ইকুয়াল টু গামা বাই ডেল্টা, ডেল্টা বাই গামা প্লাস 2। ওকে, এই একটা জিনিস শুধু এখানে এক্সট্রা একটু মনে রাখবা, এই টাইপের কেসগুলোর ক্ষেত্রে এভাবে অঙ্কটা মিলানো লাগে, বাকিটুকু বাই প্রোডাক্ট চলে আসবে। দেখো বিটা বাই আলফা, তাই না? হ্যাঁ, নিচে হবে আলফা বিটা, এখানে হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা। এটা একটা অঙ্কের কৌশল, মনে রাখো। আমি দেখি তোমাদের এটার জন্য একটা বেসিক দেখাবো তোমাদের অন্য একটা অঙ্কের বেসিক ক্লাসে। সো গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার প্লাস 2 গামা ডেল্টা। এর ক্ষেত্রে সুবিধা কি দেখো, সুবিধা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই আলফা বিটা, তারপর হচ্ছে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার গামা ডেল্টা। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো কাজ কিন্তু শেষ। ওকে গুড, এবার দেখো কাহিনীতে আসো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। দেখো লাস্ট পার্ট, লাস্ট পোর্শন একটু বড় হয় অঙ্কটা। হোল স্কোয়ার, তাই না? আলফা ইন্টু বিটা দ্যাট ইজ সি বাই এ ইকুয়াল টু গামা প্লাস ডেল্টা দ্যাট ইজ মাইনাস সি বাই বি গামা ইন্টু ডেল্টা দ্যাট ইজ এ বাই বি। ওকে, এবার লক্ষ্য করো, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই সি বাই এ, তো সি স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বাই বি। বি এর সাথে বি স্কোয়ার কাটাকাটি করলে বি, এ এর সাথে এ স্কোয়ার কাটাকাটি করলে এ। ঠিক আছে, আচ্ছা। সো বি স্কোয়ার বাই এ সি, সি স্কোয়ার বাই এ বি, স্টিল এখানে এ কাটা যায়, তাহলে এখানে লেখা যায় বি কিউব ইকুয়াল টু সি কিউব। এক পাশে নিয়ে আসলে বি কিউব মাইনাস সি কিউব ইকুয়াল টু 0, যেখান থেকে তুমি লিখতে পারবা যে বি মাইনাস সি অফ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। সুতরাং বি মাইনাস সি, এখন দেখো বি এবং সি যদি সমান হয়ে যায়, আচ্ছা ওকে এই আছে, সমস্যা নাই। হ্যাঁ, তাহলে বি মাইনাস সি ইকুয়াল টু 0, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ডাজন্ট ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ এখানে যদি তুমি বি এবং সি এর মান বের করতে চাও তাহলে এটা অবাস্তব হয়ে যাবে, বি এবং সি তো অবাস্তব হইতে পারবে না। সুতরাং বি ইকুয়াল টু সি, এবং এটা হয়ে যাচ্ছে এখানকার প্রমাণ। অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা, আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এটা তখনই হবে যখন এখানে বি ইকুয়াল টু সি হবে। ওকে, এবং এটা একটা বেসিক পার্ট মনে রাখতে পারো এসব কেসে। ওকে দেখো, ডিফারেন্সিয়েশনের ক্লাস আমরা দেখি ওই গ্রুপে তো অলমোস্ট 500-এর মতো, 400 তো ক্রস করে গেছে বোধহয় আজকে। সো বেশি না, অল্প কদিনের মধ্যে শুরু করে দিব। 25 আগস্ট মোস্ট প্রবাবলি, বাট হোপফুলি এর মধ্যে 1000 ক্রস করে যাবে। সো তোমরা ডিফারেন্সিয়েশনে যারা ডিফারেন্সিয়েশন গেম কোর্সের জন্য আছো বা জয়েন হও না এখনও, তারা জয়েন করে ফেলার ট্রাই করো। আচ্ছা ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি বললাম, এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু এখানে শেষ করলাম, তাই না? এবং এই যে ক্যালকুলেশনের কৌশলটা, এগুলো আমরা কিন্তু বেসিক যে ক্লাসগুলো আছে সেখানে যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলোতে কিন্তু থাকবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বেসিক ক্লাস থাকবে। আজকে তো প্রশ্ন ব্যাংক করিয়া তোমাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে দিব যে তোমরা একাডেমিকে কোন প্যাটার্নের ম্যাথ করেছো, অ্যাডমিশনে কোন প্যাটার্নের ম্যাথ এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য ফেস করা লাগতেছে। তারপর আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের টেস্টের জন্য আমরা গোছানো আকারে অনেকগুলো ক্লাস কন্টেন্ট তোমাদের রাখবো। ওকে, সেগুলো তখন তোমাকে করতে হবে, একটু লেন্দি ক্লাস যাবে বাট করতে হবে আর কি। কারণ এখানে আছে এটা 0 হবে না কেন, কারণ এটা 0 হইলে বি এবং সি এর যে মান আসবে সেটা অবাস্তব হবে। আর একটা বাস্তব সমীকরণে বি এবং সি এর মান যদি অবাস্তব হয়ে যায় তাহলে সমীকরণটা অবাস্তব হয়ে যাবে। এখানে দেখো তুমি বি এর মান বের করো, মূল মান বের করো, দেখবা চাইতেছে না। তো এই হচ্ছে কথা। এবং এই কেসগুলোতে এটা হয়, এটা বেসিক, এটা কেমনে বুঝবে এটার জন্য ক্লাসগুলো করো, সবগুলো ক্লাস করো, সব ক্লিয়ার হয়ে যাবে, একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
আচ্ছা সেকেন্ড লাইনটা ওকে, সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইন হচ্ছে এখানে দেখো এই যে পার্টটা, এইটা তো জাস্ট গেল। এখন এই জায়গায় এখান থেকে এই লাইনে আমরা কি করেছি, একটা বেসিক ডাটা বা একটা বুঝার মতো একটা অঙ্কের কন্টেন্ট আমরা শেষ করেছি আসলে, মানে যেটা অভিজ্ঞতা লব্ধ একটা ফরম্যাট, যে এইরকম কেসে আমরা এইভাবে যদি করে নিই তাহলে অঙ্কটা করে ফেলা যায়। এবং এইভাবেই কেন করব, কীভাবে করব, এটা আমরা রেগুলার বেসিক ক্লাসে এই প্যাটার্নের ম্যাথ আরও তোমাদেরকে করাবো, যেগুলো করে তুমি ভর্তি পরীক্ষা হলে যাবা এবং অটোমেটিকলি তুমি পারবা। অঙ্কের টাইপের প্যাটার্ন দেখলেই তুমি বুঝবে যে অঙ্কটা এইভাবে না করলে মিলবে না। এই ক্যাপাবিলিটিটা তোমাদের ক্লাস করে করে ইনশাল্লাহ চলে আসবে 100% ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো বহুপদী কাজ চ্যাপ্টারটা যদি কেউ না করে থাকো, +2 কেন হলো, +2 করলাম আমাদের স্পেসিফিক্যালি এই লাইনের জন্য, যে এরকম একটা সূত্র মিলানোর জন্য, পরিকল্পিতভাবে এরকম একটা সূত্র মিলানোর জন্য অ্যাকচুয়ালি আমরা এইভাবে +2 প্যাটার্ন করছি। সূত্র মিলানোর জন্য কেন, কারণ সূত্র মিলাতে পারলেই এখানকার যে মানগুলো আছে এই মানগুলো তুমি এখানে বসাইতে পারবা, আদারওয়াইজ এখানে মান বসাতে পারবা না। সো এই যে অভিজ্ঞতালব্ধ যে ফরম্যাট বললাম, এটা তোমাকে একটু নিজে প্র্যাকটিস করে ফেলতে হবে, তাহলে তুমি নিজে এমনি পারবা ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ আরও অনেক নিয়মে করতে পারো, হ্যাঁ যোজন বিয়োজন করতে পারো, করা যাবে। যোজন বিয়োজন ক্ষেত্রে বিয়োজনের মান তো এখানে নাই, যোজন করতে পারবো, সো বিয়োজনের পার্টটা তো এখানে করতে পারবো না, বিয়োজনের মান তো উপর নাই। আচ্ছা ওকে, সো ট্রাই করো, অন্য অনেক নিয়ম আছে, ট্রাই করবা, আল্লাহ ভরসা। আচ্ছা তো চলো টাইপ কোশ্চেন নম্বর 3-তে যাই। এই 3 নম্বর কোশ্চেনটা খুব চমৎকার একটা কোশ্চেন। দেখো, একজন ছাত্রকে একটা দ্বিঘাত সমীকরণ লিখতে বললো, এবং এই দ্বিঘাত সমীকরণে কেসে খুব চমৎকার একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক, ভালো লাগবে তোমাদের অঙ্কগুলো করে, যদি ফর দ্য ফার্স্ট টাইম অঙ্কগুলো করো। চলো জনগণ, আচ্ছা দুইজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ লিখতে বললো, সমাধান করতে বলা হলো। তো সমাধান করতে যে বলা হলো ভালো কথা, একজন ছাত্র সমীকরণের x এর সহগটি ভুল করে লিখে 2 এবং 6 এই দুটো বীজ পাইছে, এবং অপর ছাত্রটি ধ্রুবক পদটি ভুল লিখে 2 এবং -9 এই বীজ দুটো পাইছে। ওকে, তো নির্ভুল সমীকরণের বীজগুলো তোমাকে নির্ণয় করতে বলছে, নির্ভুল সমীকরণের বীজগুলি তোমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো তাইলে এবার দেখো, লক্ষ্য করো, কথাগুলোতে আসো। সো নির্ভুল সমীকরণ আগে বের করতে হবে, তাইলে নির্ভুল সমীকরণ বের করার পর নির্ভুল সমীকরণের বীজ বের করতে পারবে। মিন্স দেখো, আমরা এখানে কি করব, প্রথমে নির্ভুল সমীকরণ কি সেটা আমরা ধরে নিব, যে ধরি নির্ভুল সমীকরণটি, দেখো কৌশলটা দেখো, নির্ভুল সমীকরণটি রেগুলার সমীকরণ ax² যেহেতু দ্বিঘাত সমীকরণ, নির্ভুল সমীকরণ হচ্ছে এটা। ধরি নির্ভুল সমীকরণটি ax² + bx + c = 0, ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে, প্রথম ছাত্রের কেসে সে x এর সহগ ভুল লিখছে, x এর সহগ হচ্ছে b, সে ভুল লিখছে এটা। ওকে, সো প্রথম ছাত্রের কেসে সে x এর সহগটা ভুল লিখছে, তাহলে সে b এর জায়গায় অন্য কিছু লিখছে, সেটাকে তুমি ধরে নাও b1 লিখছে। সো প্রথম ছাত্রের কেসে দেখো, ছাত্রের ক্ষেত্রে সমীকরণটি কি লিখছে সে, বলো, ax² + b1x + c = 0, এবং এখান থেকে সমাধান করে সে x এর মান পাইছে 2 এবং 6, x এর মান সমাধান করে পাইছে 2 এবং 6। আচ্ছা, সো 2 এবং 6 যদি পায়, তাহলে এখান থেকে তুমি এখন কি লিখতে পারবা, দেখো যে 2 এবং 6 যুক্ত, তাহলে কিন্তু প্রথম ছাত্র কিন্তু x² এর সহগ এবং ধ্রুবক পদ এই দুটো জিনিস ঠিক লিখছে, x² এর সহগ এবং ধ্রুবক পদ এই দুটো জিনিস সে ঠিক লিখছে, শুধুমাত্র x এর সহগটা সে ভুল লিখছে। তাহলে এখন কি কাজ করতে পারবা, দেখো এখন যে কাজটা করতে পারবা এটা হচ্ছে 2 এবং 6 যুক্ত সমীকরণ তুমি গঠন করে ফেলো, যে 2, 6 মূলযুক্ত সমীকরণ। দেখো খুব চমৎকারভাবে মিলবে, একটু আমাকে 3-4 লাইন করতে দাও, দেখবে যে খুব ভালো লাগবে। মূলযুক্ত সমীকরণ, দ্যাট উইল বি x² - মূল দুইটার যোগফল অফ x + মূল দুইটার গুণফল = 0। তাহলে x² - 8x + 6 × 12 = 0, তাই না?
তাহলে সুতরাং a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 12। প্রথম ছাত্র b1 কিন্তু ভুল লিখছে, এটা ভুল। a এর মান এবং c এর মান কিন্তু তার ঠিক, ঠিক আছে? ক্লিয়ার কথাটা? আচ্ছা, এবার দেখো এই লজিকটা কারেক্ট যে, সেটা এখনো আবার তুমি b না তো c ইকুয়াল টু 12, b ইকুয়াল টু কেন? হ্যাঁ, c এর মান 12 মূল সমীকরণের সাথে। এবার দেখো দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে সে কি লিখছে? সে ধ্রুবক পদ ভুল লিখছে। আমরা আবারও বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কন্টেন্টে যা যা পড়াবো, যেগুলো যদি ভালো মতো শেষ করে রাখতে পারো, তোমার কোনো কোয়েশ্চেনই হচ্ছে আমাদের লেকচার কন্টেন্টের বাইরে আসবে না, বা প্র্যাকটিস শিটগুলো মিলিয়ে যা প্রিপারেশন নেওয়া যাবে এর ভিতর থেকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা, সকল ভর্তি পরীক্ষা তুমি কোয়েশ্চেন পাবা। এই জন্য যা যা পড়ানো হবে এগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলতে হবে। এটা ট্রাস্টেড, এটা অনেক প্রতি বছরই হয়ে আসতেছে। ইনশাল্লাহ তোমাদের বারো এভাবে গোছানোভাবে সলভ হবে, মানে কমন আসবে কনফার্ম ইনশাল্লাহ। সো তার জন্য ভালোভাবে পড়ে যাও, এবং কন্টেন্ট যা যা বলবো, যেভাবে বলবো সেভাবে শেষ করো প্রিপারেশন, দেখবা যে নিজেকে একটা ভালো জায়গায় আবিষ্কার করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমাদের ব্যাচের স্টুডেন্টসরা অনেক বেশি স্মার্ট হবে অন্য ব্যাচের স্টুডেন্টদের থেকে, অন্যান্য জায়গার স্টুডেন্টদের থেকে। কেন? তারা এক্সট্রা অনেক কিছু জানবে, যেটা অন্যান্য স্টুডেন্টসরা অ্যাডমিশনের সময় গিয়ে জানবে, আর আমাদের ব্যাচের স্টুডেন্টসরা সেটা একাডেমিকে জেনে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো সেই জন্যে, আর আমরা চাই আমাদের ব্যাচে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে বা যত স্টুডেন্ট আমাদের সার্ভিসটা পাবে, এটা একটা ভালো লাগার জায়গা এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদেরও তোমাদের ফ্রেন্ড সার্কেলতে বলবা যে একটা হিউজ কমিউনিটি থাকবে, এবং এই হিউজ কমিউনিটি থেকেই দেখবা যে ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই একটা জায়গা থেকে পড়ে বের হয়েছে এবং সবার সাথে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এটা আপকামিং ডেজে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। সো তুমি নিজে শরিক হও, তোমার বন্ধু বান্ধবদেরকে শরিক করাও, অংশগ্রহণ করাও, এটা তোমার জন্য তখন একটা বড় অ্যাসেট হিসেবে দাঁড়াবে, আশা করা যায় ইনশাল্লাহ। ওকে, না বি কিউব থেকে সি কিউব, এটা আসলে কাহিনী আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যারা এক্স স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, পাবলিক ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি আছে, এদের সাথে আমরা দেখি ভিডিও বানানো হবে। আচ্ছা, ওকে। সো চলো এবার দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে সে ধ্রুবক পদটা ভুল লিখছে। সো দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে সমীকরণটি দ্যাট উইল বি, সে ধ্রুবক পদ ভুল লিখছে, তাহলে এ এক্স স্কোয়ারের সহগ এবং এক্স এর সহগ দুটা সেম হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, এবং এখান থেকে এক্স ইকুয়াল টু 2 - 9। আমাদের অ্যাডমিশন টেস্টে বুয়েট, কুয়েট, রুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট্র, অন্যান্য পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া স্টুডেন্টের সংখ্যা হিউজ। কেন? কারণ আমাদের একে তো হচ্ছে প্রাইভেট ব্যাচ থেকে চান্স পায় যারা আমাদের কাছে রেগুলারলি ক্লাস করে, দ্বিতীয়ত হচ্ছে আমারই ক্লাসগুলো যারা বিভিন্ন কোচিংয়ে পায়, ইউসিসি বলো বা আদার্স কোচিং বলো, অনেক কোচিংয়ের সাথে এখানকার ফার্মগেট, মিরপুর সহ অন্যান্য জায়গার কোচিংগুলোর সাথে অফলাইনে 2016, 17, 18, 19 পর্যন্ত অ্যাডমিশনের ব্যাচগুলো পড়ানো গেছে। অ্যান্ড ফুল লেন্থে ওদের ফুল ম্যাথের কোর্সটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করে গোছায় শেষ করেছিলাম। এরকম হিউজ স্টুডেন্টস আছে, অনেক স্টুডেন্টস আছে যারা মেডিকেলও পড়তেছে এখন। কেমনে? যে যারা ভার্সিটি ব্যাচে থাকে, ইউসিসির এরকম অনেক ঘটছে যে ভার্সিটি ব্যাচে ভর্তি হয়েছে, ভার্সিটি ব্যাচের জন্য ক্লাস করছে, সাথে সাথে মেডিকেলও ট্রাই করছে, মেডিকেলে হয়ে গেছে, মেডিকেলে পড়ে গেছে এবং মেডিকেলে পড়তেছে। এরকম অনেক বাচ্চা আছে, অনেক স্টুডেন্টস আছে। তো এইরকম মানে এই সংখ্যাটা আসলে কম না, যথেষ্ট বড়। সো আমাদের অ্যাডমিশন টেস্টের ব্যাচগুলোতেও ওদের বা একাডেমিক ব্যাচগুলোর ক্ষেত্রেও অফলাইনে যেটা হয়তো যে এই স্টুডেন্টসরাই মোটামুটি রেফার করে তাদের পরিচিত স্টুডেন্ট বা ছোটো ভাই বোন এদেরকে দিয়ে আমাদের রেগুলার অ্যাডমিশনের ব্যাচ অটোমেটিক হয়ে যেত। আর অনলাইনে আসার পর তো এখন আমরা লার্জ স্কেলে তোমাদেরকে সেবা দেওয়ার সুযোগ পাইছি, এবং এটার জন্য আরও বেশি একটা ভালো লাগা কাজ করতেছে। সো দেখা যাক, হোপফুলি শেষ পর্যন্ত। আচ্ছা, ওকে, লেগে থাকলে ভালো করতে পারবা, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ওকে, আচ্ছা নির্ণয় বলবো। ওকে, সো দেখো এবার এখানে দেখো 2 - 9 মূলযুক্ত সমীকরণ, দ্যাট উইল বি এক্স স্কোয়ার মাইনাস মূলদর যোগফল অফ এক্স প্লাস -7 প্লাস 7। এখানে সে ধ্রুবক পদ ভুল লিখছে, তাহলে এ এবং বি ঠিক, দেন এ ইকুয়াল টু হচ্ছে 1 and b equal to 7. ওকে, a equal to 1, b equal to 7। খেলা জমতেছে, আশা করি জমতেছে। সো এবার বলো a1 মিলে গেছে দুই ক্ষেত্রে, b7 c12। সুতরাং
বলো জনগণ। সুতরাং নির্ণয় নির্ভুল সমীকরণটি এক্স স্কোয়ার, বি এর মান হচ্ছে 7 আর সি এর মান হচ্ছে 12। অ্যান্সার। তোমরা একটু বলো অঙ্কটা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো। সাব্বির আহমেদ, হ্যাঁ ঠিক আছে, আমরা একদিন এরকম আমাদের এক্স স্টুডেন্টস যারা আছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তাদেরকে নিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ। এটার একটা সিরিজ আমরা বের করার ট্রাই করেছিলাম মাঝখানে। আমাদের প্রথমত হচ্ছে লাস্ট ইয়ারে আমরা এটা করেছিলাম, একটা সিরিজই বের করার প্ল্যান ছিল যারা আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়তেছে, আমাদের স্টুডেন্টসগুলো টপ লেভেলে যত ইউনিভার্সিটিগুলোতে আছে তাদেরকে নিয়ে একটা ভিডিও সিরিজ বের করা। তো এই উদ্যোগের কেসে আমরা প্রথম ভিডিওটা লঞ্চ করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে পাবা। আমাদের একটা স্টুডেন্ট হলিক্রস কলেজে ছিল, আর তারপর সে এখন দেশের বাইরে দিল্লিতে আছে, দিল্লি ইউনিভার্সিটিতে পড়তেছে তো ইন্ডিয়াতে, এবং তাকে নিয়ে প্রথম ভিডিওটা তাকে নিয়ে ছিল। এরপরে আমাদের যে স্টুডেন্টসগুলো দেশে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওদেরকে নিয়ে আমরা ভিডিও সিরিজ বাইরে করব করে পরে ওই প্রজেক্টটা আসলে আস্তে আস্তে হচ্ছে ডিলে হয়ে গেছিলো এবং অন্যান্য ব্যস্ততার জন্য এটা করে হওয়া ওঠায় না। বাট এটা আমরা প্ল্যান আছে যে আমাদের রেগুলারলি যে এরকম একটা সিরিজ বের করলে স্টুডেন্টসরা খুব মানে মোটিভেটেড হবে এবং আগ্রহ পাবে যে পড়াশোনা তারা অ্যাকচুয়ালি তাদের স্টুডেন্টস লাইফে কীরকম পড়াশোনা করেছিল, কি বা স্টাইলে বা কোন সময় বা কোন ফরম্যাট মেনটেন করেছিল এবং কত বেশি পরিমাণে পড়াশোনা করেছিল, এই জিনিসগুলো হচ্ছে আমরা তোমাদের সামনে নিয়ে আসতে পারলে হয়তো তোমাদের পড়াশোনার আগ্রহ আর একটু বাড়তে পারে। তো এইটা আমরা চেষ্টা আছে, দেখি আমি এটা করবো তোমাদের জন্য ইনশাল্লাহ। আচ্ছা ওকে, হ্যাঁ দেখো কোশ্চেনটা দেখো, আমরা লেকচার স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ তোমাদের কাছে। আচ্ছা ওকে, তো এখন বলো এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো, ওকে কিনা কমেন্ট বক্সে ওকে লেখো, ওকে আর নট ওকে। দেখো একটু বলো। ওকে গুড, সো চলো এবার পরবর্তী কোশ্চেনে যাই। চলো পরবর্তী কোশ্চেনে যাই। 4 নম্বর বুয়েট 15-16, 5 নম্বর বুয়েট 14-15। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা আগে করে দিই, 4 নম্বরটাই পরে করে। 5 নম্বরটা অনেকবার তোমাদেরকে করানো হয়েছে আসলে, এই জন্য এটাকে আগে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা 5 নম্বর কোশ্চেন এখান থেকে করে দিই। দেখো ওকে, কোশ্চেন নম্বর 5। চলো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনের কেসে এত সমীকরণের মূল্য এ বি সি হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের ভ্যালু বের করতে বলছে, এবং এটা খুব বহুল আলোচিত সমালোচিত একটা অঙ্ক, যেটা তোমাদেরকে আমি একাডেমিক ব্যাচে অনেকবার করাইছিলাম, বলছিলাম যেটা পরীক্ষা আসে, অনেকবার আসছে। দেখো এবার হিসাব মিলাও, এ প্লাস বি প্লাস সি কেসে যে এখানে যেহেতু মূল এ প্লাস এ বি সি, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি দ্যাট ইজ মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ পি, তারপর এ বি প্লাস বি সি, হ্যাঁ প্লাস সি এ ইকুয়াল টু মাইনাস কিউ, এবং এ বি সি ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস আর বাই 1 দ্যাট ইজ আর। ওকে আচ্ছা এবার দেখো এ বি সি হচ্ছে মূল, তাহলে এইখানে এই যে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এই কেসে এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, মাইনাস 3 এ বি সি প্লাস 3 এ বি সি।
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই হচ্ছে এখানকার সূত্র। তার সাথে প্লাস 3abc হচ্ছে অ্যাটাচ করা হলো ব্যালেন্স করার জন্য, যেহেতু মাইনাস 3abc ছিল না। এমন যে সূত্রটা আমরা লিখবো সেটা আসলে এইটুকু নিয়ে সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা নিয়ে সূত্র। এবং সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাই না? মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তার সাথে ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাই না? তার সাথে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি হইলে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3c হয়। সো আমি একবারে মাইনাস 3 কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু তোমাদেরকে আমি এই অঙ্কটা অনেকবার করাইছি এই জন্য আমি এটা একটু শর্টকাট করে দিচ্ছি। ওকে, মাইনাস 3 কমন নিয়ে নিলাম। এবার তাহলে মিলাও এ প্লাস বি প্লাস সি, দ্যাট উইল বি পি। এ প্লাস বি প্লাস সি সেটার ভ্যালু হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 3ab প্লাস বিসি প্লাস সি এ মাইনাস কিউ 3 ইন্টু আর এবিসি 3r। তাহলে এখানে পি কিউ মাইনাস হচ্ছে প্লাস 3pq প্লাস 3r। ওকে, দেখো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। আচ্ছা, চার নম্বরটা এখন করাবো। না, বুয়েটের শর্ট ট্রিক্সে অঙ্ক করলে রিটেনে নাম্বার 0 পাবা, এমসিকিউতে করা যাবে। রিটেনে 10 মার্ক এই একটা কোয়েশ্চেন, তোমরা অনেকেই অনেক জায়গায় ভুলভাবে ডাইভার্টেড হও, এটা খুবই দুঃখজনক। অনেক জায়গায় আমি শুনেছি এটা অলরেডি। 10 মার্ক শর্ট ওয়েতে করে আসতে চায়, অ্যান্ড 10 মার্ক তুমি নিজেই বলো এই কোয়েশ্চেনটা, এটা একটা আলাদা করে লজিক, শর্টকাট লজিক আছে যেটা আমরা এমসিকিউর জন্য করাই। সো এই জিনিসটা যদি শর্টকাটে তুমি করে আসো, হ্যাঁ 3 লাইন 4 লাইনের মধ্যে, তুমি নিজে খাতা কাটলে তুমি নিজে ওই কোয়েশ্চেনের ক্ষেত্রে 10 মার্ক দিবা? বলো, তুমি নিজে যদি খাতা কাটো, তোমাকে যদি খাতা কাটতে দেওয়া হয়, তুমি নিজে ওই কোয়েশ্চেনের এগেইনস্টে 10 মার্ক দিবা কিনা বলো? তুমি নিজে তো দিবা না। তুমি যদি নিজে না দাও, তুমি তাহলে কেমনে আশা করবা, বা কেন আশা করো যে তুমি শর্টকাটে অঙ্ক করে আসবা তোমাকে 10-এ 10 দিয়ে দিবে? এটা হবে না, আমি বইটা কেটে দেয় এগুলো। তো বেসিক নিয়মটা আসলে তোমাকে এখানে জাস্টিফাই করতে চায়। আর অঙ্কের ক্ষেত্রে তোমার যদি অ্যান্সার মিলিতেও না পারো, হ্যাঁ, যদি টিচার বুঝতে পারে যে তুমি অঙ্কটা বুঝছো বা তুমি জানো অঙ্কের নিয়মটা, তোমার স্ট্রাকচারটা ঠিক আছে, তখনও কিন্তু তোমার একটা বড় মার্কস দিয়ে দিবে। ফুল মার্কস যদি না দেয়, পার্শিয়াল একটা মার্কস দেখে তুমি এখানে পেয়ে যাবা। এটা হচ্ছে রিটেন এক্সামের একটা বড় ভালো ফ্যাসিলিটিস, বুঝতে পারছো আশা করি। তো সেই জন্যে হচ্ছে তোমাকে ওই যে বেসিকটা তোমার জানা আছে কিনা, তুমি এই জিনিসটা বুঝছো কিনা, তুমি এটা পারো কিনা, এইটা বোঝানোর জন্যে তুমি যদি শর্টকাটে করতে যাও, খেলা শেষ, ওইখানে নাম্বার 0। সেই জন্য ভুলেও রিটেন এক্সামগুলোর ক্ষেত্রে শর্টকাটে অঙ্ক করতে যাও না। তুমি 1-2 লাইন স্কিপ করতে পারো, অনেকবার একটা অঙ্ক প্র্যাকটিস করার পরে 1-2 লাইন স্কিপ করতে পারো। যেমন ধরো তুমি এখানে যে কাজটা, এটার পর আমি ডিরেক্ট লিখে দিলাম, আমি 1 লাইন মাঝখানে স্কিপ করে ফেলছি, 1 লাইন না 2 লাইন স্কিপ করছি, তাই না? যে সূত্র লিখতে হইতো এখানে, তারপর যোগ করতে হইতো, তারপর কমন নেওয়া লাগতো, ঠিক আছে না? ওই 2 লাইন আমি স্কিপ করছি। এইটা তুমি পরীক্ষা হলে এরকম কাজ করতে পারবা যে তুমি যদি ক্যালকুলেশনে প্রো হয়ে যাও, 2-1 লাইন স্কিপ করে তুমি অঙ্কটা মিলে করে ফেলতে পারবা। কিন্তু তুমি এরকম করতে পারবো না যে সেটা পরের লাইনই হচ্ছে তুমি এইরকম সূত্র একটা দিয়ে দিলা, হ্যাঁ, বা একটা শর্ট লিখে এরকম করে ফেললাম। এটা করলে কেন যায়? বা এই জন্যে হচ্ছে আর স্পেস যেটুকু দিবে সেটুকুর মধ্যে তুমি যদি কাটাছেড়া না করো, সুন্দর মিলে আসতে পারবা, এরকম করে যে সিস্টেমটা আমি দেখেছিলাম। ওকে, ঠিক আছে। সো এই জন্যে বুঝে রাখো জিনিসগুলো, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ওকে। সো চলো আমরা এবার পরের কোয়েশ্চেনে যাই, 4 নম্বরে যাই। চলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, বুয়েট 15-16। বুয়েট 15-16, কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 করাইলাম। আচ্ছা,
হ্যাঁ, কোশ্চেনে দেখো সবাই, কোশ্চেনে দেখো যে শর্তগুলো দিছে সেই শর্তগুলো ধরে ধরে আমরা করে ফেলবো। এত এত এবং এত তিনটা সমীকরণ দিছে। প্রথম সমীকরণের মূলগুলি দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলির সমান হলে পি প্লাস কিউ প্লাস আর কত, যেখানে পি হচ্ছে প্রথম সমীকরণে আছে, কিউ দ্বিতীয় সমীকরণে, আর তৃতীয় সমীকরণে। পরে একটু কমপ্লিকেটেড মনে হয়, আসলে অঙ্কটা একটু বড় হলে এটা আমাদেরকে করে নিতে হবে ঠিক মতো। ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো, নাকি একটু ব্লার হচ্ছে? আচ্ছা, বলো। ঠিক আছে, কোশ্চেনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু বলো। আচ্ছা, ক্লিয়ার। তা আমরা এখানে যে কাজটা করব, এই অঙ্কটা দেখে আমরা প্রথম সমীকরণের মূলগুলি দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলির সমান। হ্যাঁ, তো সেই শর্তে এখন আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, চতুর্ঘাতের কি সমান্তর আসে না, এটা হচ্ছে আসে। ওকে, সমান্তর ধারা মানে সমান্তর সিরিজে আছে বা গুণোত্তরের কেসে আছে, এটা দিয়ে তো ম্যাথ আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, ওকে, তো চলো সলভ পার্টে আসি। সলভ। হ্যাঁ, এই অঙ্কটা শেষ করে আমরা আজকে ছুটি দিয়ে দিব, বিসমিল্লাহ, ইনশাল্লাহ। দেখো অলমোস্ট আমাদের আজকের ক্লাসে 53 মিনিট হয়ে গেছে, মিনস 1 ঘন্টা হয়ে যাবে অল্প কতক্ষণের মধ্যে। দেখো এই অঙ্কটা শেষ করতে করতে 1 ঘন্টা হয়ে যাবে। দেখো এক্স কিউব মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস মাইনাস 14x মাইনাস 24 ইকুয়াল টু 0 ধরি এত এর মূল আলফা বিটা গামা। ঠিক আছে, আচ্ছা। আর প্রশ্ন মতে প্রথম সমীকরণের মূলগুলো দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলির সমান, অর্থাৎ প্রথম সমীকরণের মূলগুলি দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলিতে বিদ্যমান হবে। ওকে, এই কথাটা তুমি তারপর লিখে দিবা। ঠিক আছে, ওকে, আবার বলি, প্রথম সমীকরণের মূলগুলি দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলগুলি সমান সমান, এটাকে আমরা ম্যাথের ভাষায় সাধারণ মূল বলি। কি বলি? সাধারণ মূল বলি। হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলের সাধারণ মূল হবে। ঠিক আছে, দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূলের সাধারণ মূল হবে, এটা আমরা বলতে পারবো। ওকে, সো তাহলে এই লাইনটা তুমি এখানে লিখে দিব, যে লাইনটা আমি এখন বললাম কোশ্চেন দেখে দেখে সেই লাইনটা লিখবা। তারপর তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 এর মূল আলফা বিটা, যেহেতু তিনটার ক্ষেত্রে কম্বাইনলি গোছাইতে হবে, এবং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস আর 0 এর মূল তুমি দিতে পারো বিটা গামা অথবা আলফা গামা, যে কোনোটা দিতে পারো। আলফা গামা লিখলাম, তুমি চাইলে বিটা গামাও লিখতে পারো, ওই একই কথা। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আমরা মূলগুলির যোগফল এবং গুণফলের শর্ত, এর একটু চিন্তা নির্ভর কোয়েশ্চেন। ওকে, তো মূলদের যোগফল এবং গুণফলের শর্ত দিয়ে দিব। তাহলে এখানে আলফা প্লাস বিটা দ্যাট ইজ পি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হচ্ছে 6। দেখো, ঠিক আছে, ওকে। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, এবং আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 আলফা ইন্টু গামা ইকুয়াল টু আর 4। দেখো, 4টে ইকুয়েশন এখানে আমরা লিখলাম। ওকে, আচ্ছা, ওকে, গেল। আর এই যে কথাটা, এটা তো এখন লেখা হয়নি, যে আবার তারপর মান বসানো শুরু হয়ে যাবে। আলফা প্লাস বিটা প্লাস গামা
ইকুয়াল টু মাইনাস পি অফ মাইনাস পি বাই 1, তাহলে পি। ওকে, আলফা বিটা, ওকে, হ্যাঁ, বিটা গামা, গামা আলফা, যে আলফা বিটা আলফা গামা ইকুয়াল টু হচ্ছে এখানে এই সমীকরণ থেকে -14, এবং আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে +24। তোমার টার্গেট হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর বের করা। তো পি হচ্ছে এখানে, কিউ কই, মাইনাস কিউ, কিউটা আমরা কই গেল, এই এখানে 2 কেমনে হয়েছে, কিউ হবে এটা, এখানে কিউ হবে। আচ্ছা, পি এর সমীকরণটা এই, আচ্ছা আমি এখানে যে ভুল লিখছি, এই যে আছে যে কিউ, এইটা হচ্ছে কিউ, ওকে, আর এটা হচ্ছে আর। হ্যাঁ, প্রথম সমীকরণে কেসে আলফা বিটার কেসে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে কিউ, আর আলফা ইন্টু বিটা হচ্ছে 6। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এটা 2, ঠিক আছে, আর এটা হচ্ছে পি। সো পি কিউ আর, এই পি কিউ আর এর মান বের করতে পারলে তার যোগফলের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ইকুয়েশন কেন ধরলাম, ইকুয়েশন দিয়ে হচ্ছে মান রিপ্লেস করতে পারবো, ইকুয়েশন ধরে ধরে, অথবা ইকুয়েশন না ধরে করতে পারা যাবে। তো আমি আবার বলি, তোমার টার্গেট কি, তোমার টার্গেট হচ্ছে এখন এই যে যেটুকু ক্যালকুলেশন আসছে এখান থেকে ক্যালকুলেশনগুলো ইউজ করে পি এর মান, যেহেতু পি প্লাস কিউ প্লাস আর চাইছে, পি এর মান, কিউ এর মান এবং আর এর মান বের করা, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো আলফা প্লাস বিটা এটার ভ্যালু কিন্তু কিউ, আবার বিটা প্লাস গামা, নাই তো আলফা প্লাস গামা এটার ভ্যালু আবার 2। সো 2 প্লাস বিটা ইকুয়াল টু পি, এরকম একটা শর্ত আসে। আবার একটা জিনিস দেখো, আলফা বিটা ইকুয়াল টু 6, আলফা গামা ইকুয়াল টু আর, বিটা গামার একটা যদি মান বের করা যায় বসাই দিলে হয়তো আর এর একটা ভ্যালু পেয়ে যাব। আর এরপর পি এর মান কোথা থেকে আসবে, সো পি এর মান হচ্ছে এখান থেকে আসবে, কিউ এর মান আলফা প্লাস বিটা, এখানে যদি কোনো একটা মান আমরা বসাইতে পারি, ওই যে ঘুরে ফিরে এই রাশিগুলো থেকেই আমাদের কাজ করতে হবে। সো সেক্ষেত্রে আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে দিই 4, এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, এটাকে 6 নম্বর, এটাকে 7 নম্বর, ঠিক আছে, 7 নম্বর। এবার দেখো 2 নম্বর আলফা বিটা, আর হচ্ছে এই যে দেখো 7 নম্বর, এই 2 এবং 7, দেখো ভালোভাবে জিনিসটা দেখো, আমরা জাস্ট এটা আমি নিজেও মুখস্থ কিন্তু না, এটা জাস্ট দেখে দেখে এখন করবো কাজ, যে 2 নম্বর এবং 7 নম্বর এই দুটো যদি ভাগ করে দাও, তাহলে আলফা বিটা গামা, আলফা বিটা দ্যাট ইজ 24/6, তাহলে গামা ইকুয়াল টু 4, যে গামার মান এখানে দরকার হবে, আলফা প্লাস বিটার মান হচ্ছে কিউ, ঠিক আছে। দেখো নিয়মটা দেখো, তারপর তুমি নিজে একটু দেখো, দেখে দেখে চিন্তা করে সিদ্ধান্ত নাও। আচ্ছা, তারপর আলফা বিটা, ওকে, এবার যদি তুমি মান বসায় দাও, আলফা বিটা, তারপর হচ্ছে আলফা গামা, আলফা প্লাস বিটা, ওকে। দেখো 2 নম্বর, 4 নম্বর, না আলফা বিটা, এরপরে কাজ কোনটা দিয়ে করবো বলো, আলফা ইন্টু বিটা 6, আমরা যদি 6 নম্বরটা নিই, ওকে, দেখো এরপরে কেস 6 নম্বরটা যদি আমরা নিই, 6 নম্বরের সাথে 2 নম্বর যদি মিলাও, আলফা বিটার ভ্যালু 6 বসাইলা, বিটা গামা, হ্যাঁ, আর হচ্ছে গামা ডেল্টা। তো এই জায়গায় ডেল্টার মান তো তুমি জানো, আলফা প্লাস বিটার মান হচ্ছে কিউ 6, ওই যে কিউ মান চলে আসবে, চমৎকার। দেখো 1, 2 এবং 6 হতে, দেখো 1, 2 ও 6 হতে, দেখো এই যে আলফা বিটার ভ্যালু হচ্ছে 6, আর বাকি দুটো থেকে তুমি দেখো গামা কমন নাও, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -14, আলফা বিটা ইকুয়াল টু 4, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিউ,
তাহলে এই যে এখানে -14 -6, তাহলে 4q ইকুয়াল টু -20, 4, তাহলে q ইকুয়াল টু হয়ে যায় -5। এটা একটা ভালো দিক, 4 5 20, ঠিক আছে। তো কিউর মান কিন্তু এখানে তুমি পেয়ে গেছো, হিসাব বুঝতেছো বলো? আচ্ছা হ্যাঁ, পুরো ম্যাথটা আমরা রিভিউ দিব। আচ্ছা ওকে, তো এবার দেখো কিউর মান যদি তুমি -20 পেয়ে যাও, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু তো হচ্ছে আমাদের কিউর মান যদি -5 পেয়ে যাও, তাহলে আলফা প্লাস বিটার মান তো -5 হয়ে গেল, আর গামার মান হচ্ছে তুমি পাইছো 4, তাহলে পি এর মান তুমি পেয়ে যাবা। দেখো 5 হতে আলফা প্লাস বিটা দ্যাটের মান কিউ, কিউর মান হচ্ছে -5, গামার মান পাইছো তুমি 4 ইকুয়াল টু পি, বা পি ইকুয়াল টু -1। এবার পি কিউ আর, আর এর মান বাকি আছে, আর কই? আর হচ্ছে এখানে আলফা গামা। ওকে, আর হচ্ছে আলফা গামা, এটা কনফার্মড, ডান। সেটা কিভাবে? এই যে 4/6 যদি দাও, আলফা গামা কাটা যায়, বিটা থাকে। বিটার মান তুমি জানো না, বিটার মান তো জানা নাই, তাহলে কি করবা? ওকে, তাহলে আলফার মান কি জানি আমরা? আলফার মানও তো জানি না। তাহলে লাস্ট অংশ আর এর মানটা কিভাবে বের করবো চিন্তা করো। 6 নম্বর ইকুয়েশন থেকে, 4 নম্বর ইকুয়েশন থেকে আলফা গামার ক্ষেত্রে আর এর মানটা কিভাবে বের করবা? আমরা তো এখানে বিটার মানটা পাইলে গামার মানটার ক্ষেত্রে সুবিধা হইতো। ওকে, সো বিটার মানটা কেমনে বের করা যাবে? দেখো আলফা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা দেখো হ্যাঁ 5 হতে আলফা প্লাস গামা, এটার ভ্যালু হচ্ছে 2, আর পি এর ভ্যালু হচ্ছে -1, তাহলে বিটার মানটা পেয়ে যাব। দেখো, এবং আলফা প্লাস গামা যেটার মান হচ্ছে 2, আর প্লাস বিটা ইকুয়াল টু পি, পি এর মান হচ্ছে -1, তাহলে বিটা ইকুয়াল টু -3। সো বিটার মান যদি -3 হয়ে যায়, তাহলে এখন বলো, আচ্ছা এই যে এবার হচ্ছে 4/6 দিলে বিটার মান -3 বসালে আলফা গামা কাটা যাবে, ওই যে বিটার জন্য আটকেছিলাম। সো দেখো 6/4, তাহলে বিটা ইকুয়াল টু 24/r, বিটার মান হচ্ছে -3 ইকুয়াল টু 24/r, ঠিক আছে না? 24/r, তার মানে আর ইকুয়াল টু 3 8 24 -8, আর এর মান -8, পি এর মান -1, কিউ এর মান -5, আর এর মান -8, সুতরাং -1, কিউ হচ্ছে -5 -8, ঠিক আছে? তাহলে 8 এ 6 এ 14 আনসার। এই অঙ্ক করতে কিন্তু পরীক্ষা হলে আসলে একটু পেইন খাইতে হবে, কারণ এই টাইপের অঙ্কগুলো আমরা কম বেশি করাই, কিন্তু পরীক্ষার হলে যত ক্রিয়েটিভলি চিন্তা করা যায়, চিন্তা করে যত সহজে তুমি মিলাতে পারো। হইতে পারে আমি যে নিয়মটাতে দেখাইলাম এর থেকে কম অঙ্ক করে বা কম লাইন ইউজ করে তুমি অঙ্কটা মিলাইলা, এটা ডিপেন্ড করবে তোমার নিজের ক্রিয়েটিভিটি বা নিজের ক্যালকুলেশন পাওয়ারের উপর, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ আমাদের প্রবলেম বুকগুলোর ক্ষেত্রে ক্যালকুলাসের নতুন এডিশনের বইয়ের পার্টটা অ্যাড করা হয় না আসলে। ওকে, সো পুরো ম্যাথটা আমরা একটু রিভিউ দিয়ে দিই, বলে দিই একবার। দেখো ওকে, সেটা হচ্ছে আমরা এখানে কি করেছি, আমরা এখানে হচ্ছে যে দুটো সমীকরণ, ওকে, প্রথম সমীকরণের মূল 3টা ত্রিঘাত সমীকরণ আলফা বিটা গামা, আর প্রথম সমীকরণের মূলগুলো দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণের মূল হয়, সেই জন্য আমরা দ্বিতীয় সমীকরণের মূল আলফা বিটা ধরছো, তৃতীয় সমীকরণের মূল আলফা গামা ধরছো। তুমি চাইলে প্রথম সমীকরণের মূল আলফা বিটা ধরে দ্বিতীয় সমীকরণের মূল বিটা গামা ধরতে পারতা, অবশ্যই মিলবে অঙ্ক। তারপর হচ্ছে আমরা সমীকরণের মূলদ্বয় যোগফল এবং গুণফলের শর্ত দিলাম, এবং 1 নম্বর প্রথম সমীকরণের ক্ষেত্রেও মূল 3টা দিয়ে
এই শর্তগুলো ডেভেলপ করলাম। তো ইকুয়েশন এখানে চলে আসছে টোটালি 7টা। এই 7টা ইকুয়েশন সমাধান করে তোমার পি কিউ আর, এই যে পি প্লাস কিউ প্লাস আর এর মান বের করতে বলছে। তো পি কিউ আর এই তিনটার মান আমরা বের করছি। ওকে, এখানে হচ্ছে কিছু ক্যালকুলেশন ফরম্যাট ফলো করছি কৌশলগতভাবে বের করে, তারপর হচ্ছে এদের যোগফল বের করলাম। এখন এই জায়গায় এইটুকু পর্যন্ত মোটামুটি বেসিক নিয়ম ঠিক আছে। এইটুকুর পার্টে স্টুডেন্ট টু স্টুডেন্ট এটা পরীক্ষা হলে ক্যালকুলেশন ভ্যারি করবে। আমি তো জাস্ট এখন একটা নিজে চিন্তা করে করে করলাম। তুমি পরীক্ষা হলে বা তুমি নিজে বাসায় করতে যাও এই সমীকরণগুলো সমাধান করতে, তুমি দেখবা যে মোটামুটি মাথার ঘাম বাইরে যাচ্ছে এবং হয়তো অঙ্কগুলো একটু বড় হয়েছে বা অঙ্কগুলো ছোট হয়েছে, অঙ্কটা এইটুকু পার্ট যে কোনোটা হইতে পারে। বাট ট্রাই করো নিজে নিজে এই যে নিয়মটা করানো হয়েছে তার চেয়ে অন্য কোনো নিয়মে, বা তুমি নিজে শুরু করো এই নিয়মটা না দেখে। হ্যাঁ, দেখো কেউ নিয়মে অঙ্কটা কত দূর আগে, চিন্তা করে করে করো, হোপফুলি একটা অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন আমি আবারও বলি, কি বললাম, এই যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে তুমি যে কোনো ওয়েতে করতে পারবা তোমার নিজস্ব সিস্টেমে। হ্যাঁ, নিজের মতো করে ক্যালকুলেশন করে যত সিম্পলে করতে পারো বা যেভাবে সহজ করে করতে পারো বা এই নিয়মটা ফলো করে করতে পারো, ইচ্ছা যেভাবে ইচ্ছা হয় করে মিলিয়ে ফেলতে পারবা। মূল টার্গেট হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর বের করা, সেটা বের করতে পারলে হইলো বাকিটুকু ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরও ইজিলি করা যায় ডেফিনেটলি। ঠিক আছে, সাহিবা আমাদেরকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে দিয়ে দিও। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা আমাদের এই যে 5টা কোয়েশ্চেন আমরা আজকে করাইলাম, আমাদের পরবর্তী ক্লাস পার্টে দেখো আমাদের এখানে যে কোয়েশ্চেন আরও আছে এখানে। আচ্ছা, সেটা হচ্ছে এই যে 5 নম্বর করাইলাম। 6 নম্বর বইয়ের 14-15 কোয়েশ্চেন। এই যে আমাদের এর মান কত হলে এত সমীকরণের মূলগুলি সমান্তর প্রগমনে থাকবে। ঠিক আছে, ওকে। তো সমান এবং মূলগুলির কেসের মূলগুলির মানও নির্ণয় করো, এর একটা কোয়েশ্চেন বইয়ের 14-15-তে আসছিল। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, এত এবং এত এবং এত সমীকরণের একটি সাধারণ মূল থাকলে এত সমীকরণের অন্য দুটি মূলের যোগফল 0 হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। আচ্ছা, 8 নম্বর দেখো, এত সমীকরণের মূল আলফা বিটা হলে 1/α কিউব এবং 1/β কিউব মূলযুক্ত সমীকরণ নির্ণয় করে। এইভাবে কোশ্চেন্সগুলো আছে। 9 নম্বর, কে এর মান কত হলে এত সমীকরণের একটি মূল অপরটির উল্টো হবে, অতঃপর সমীকরণের মূলদ্বয় ধর্ম নির্ণয় করে। সো এইভাবে হচ্ছে এখানে আরও অনেক অঙ্ক এখানে অ্যাড করা আছে, যেগুলো হচ্ছে আমরা প্রশ্ন ব্যাংক এবং এদের সলভ বা ডিসকাশন ইনশাল্লাহ আমাদের রেগুলার ক্লাসগুলো পার্টে তোমাদের জন্য করা হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই, সেই পর্যন্ত রেখে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, সো প্রেশার নিও না, অঙ্কগুলো সহজ, আমরা সহজ করে ইনশাল্লাহ একটু করাবো, বাট একটু প্র্যাকটিস করতে হবে আর কি, অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। আচ্ছা, অনেক প্র্যাকটিস করতে হবে। ওকে, সবার জন্য শুভকামনা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কেমন? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।